29 এপ্রিল দুপুর 3টার সময় সল্টলেকের ইজেড-সিসি অডিটোরিয়ামে উদযাপিত হলো বিশ্ব নৃত্য দিবসের অনুষ্ঠানটি উদ্যোক্তা বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য মঞ্চ। বাংলার বিভিন্ন প্রান্তের নৃত্য শিক্ষার্থী, প্রশিক্ষক ও নৃত্যশিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খুব জমজমাট অনুষ্ঠান হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে একজন বিশিষ্ট প্রশিক্ষক ও শিল্পী জানান, নাচ শিখতে হবে গুরুগৃহে, ইউটিউব বা ফেসবুক দেখে নাচ শেখা যাবে না। বঙ্গীয় নৃত্যকর্মী সকল সদস্যরা সবসময় চেয়ে এসছে একটু পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নাচের জগতে নিয়ে আসতে। ওই দিন সল্টলেকের ইজেড-সিসি অডিটোরিয়ামে 25টা গ্রুপ পারফর্ম করেছে। প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে মেয়েদের হাত ধরে তুলে এনেছি। মগরাহাট, বালি, ডায়মন্ড হারবার থেকে ছেলেমেয়েরা এসে কলকাতায় পারফর্ম করেছে। এটাই আমাদের বড় পাওনা। সল্টলেক থেকে গোলগোস্বামীর রিপোর্ট, সারা বাংলা নিউজ। কাছে নাচটা আমাদের রোজের ব্যাপার, রুটি রুজির ব্যাপারই বলতে গেলে একদিক দিয়ে। কিন্তু আজকে একটা একদম বিশেষ দিন, তো সেই জন্য শুধু আমরা নিজেরা আনন্দ উপভোগ করব বা নাচবো এটা ভাবিনি, সবাইকে সঙ্গে নিয়ে। এবং এই যে ছোটোখাটো অনেক গ্রুপ আছে যাদের নাচবার ইচ্ছাটা প্রবল, কিন্তু তারা প্ল্যাটফর্ম পায় না। আমরা চেষ্টা করেছি, বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্যমঞ্চ তৈরি হয়েছে একটু পিছিয়ে পড়া শিল্পী বা একটু কি বলবো, যারা নিজেদের একটু প্রকাশ করতে চান, এখনো পারেননি করতে, আমরা চেষ্টা করেছি তাদেরকে একটু সুযোগ দেবার। আমাদের চিন্তা ভাবনাটা এই জন্যই, কারণ আমরা মনে করি যে যারা পিছিয়ে পড়েছে তাদের যদি হাত ধরতে পারি, একে অপরের হাত ধরতে পারি, তারা নিশ্চয়ই উঠে আসতে পারবে। এবং তার সাথে যারা প্রত্যন্ত গ্রামের দিকে থাকে, যেখানে তারা এই কলকাতায় এসে অনুষ্ঠান করবে এটা ভাবতেই পারে না। আজকে আমাদের সঙ্গে এরকম অনেকগুলো গ্রুপ ছিল, যারা কেউ এসছে মগরাহাট থেকে, কেউ এসছে ডায়মন্ড হারবার থেকে, কেউ এসছে বালি থেকে, কেউ এসছে গোবরডাঙ্গা থেকে, মানে প্রচুর দূর দূর থেকে সমস্ত মানে মানুষেরা এসেছে এখানে অনুষ্ঠান করতে। এবং এটাই আমাদের সবথেকে বড় পাওনা, যে সবাইকে এক জায়গাতে এনে দাঁড় করাতে পেরেছি, এক জায়গায় হাতে হাত রেখে কাজ করতে পারছি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা হাতে হাত রেখে কাজ করতে পারছি, এটাই আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি। হচ্ছে মৌ রায়চৌধুরী, বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্যমঞ্চের একজন কর্মী। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমার কাছে ভীষণ ভ্যালিড একটা প্রশ্ন। আমি অনেক ছোটবেলা থেকে নাচ শিখেছি, যেরকম সবাই নাচ শেখে, কিন্তু আমি এই নাচটাকে নিয়ে পড়াশোনা করেছি, কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি ওডিসিতে MA করেছি। এবং তারপরেও মানে মেয়ে হিসাবে যেরকম মহিলাদের যেরকম হয়, সাংসারিক জীবন যেরকম চলে, সেই ধারাতে চলেও কিন্তু আজকে কিন্তু আমি সেই নাচটাকে নিয়েই কিন্তু এখনো মানে এগিয়ে যেতে চাইছি, আরো কাজকর্ম করতে চাইছি। তো শেখাটা, প্রথম কথা হচ্ছে যে নাচটা শিখতে হবে ভালো করে। হ্যাঁ, আজকাল যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে গেছে, যে মানে আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটা বলছি, যে নাচ শিখতে শুরু করলো 1-2 বছর, কবে আমার মেয়ে স্টেজে উঠবে, বা সেই প্রবণতাটা বাচ্চাদের মধ্যে এসে গেছে। এইখানে আমি কিন্তু ঘোরতর বিরোধী। হ্যাঁ, কেন কি আমি নিজে ক্লাসিক্যাল নাচ শিখেছি সেটা, এবং এখনো শিখে যাচ্ছি। আমার মনে হয় নাচটা শেখার কোনো শেষ নেই, যদি কেউ সত্যি নাচটা সেইভাবে শিখতে চায়। দুরকম হয়, এক হচ্ছে যে আমি একটু হাত পা নাচতে শিখে গেলাম, আমি স্টেজে উঠে গেলাম, সবার কাছে মুখে পরিচিত হয়ে গেলাম, আমার কাছে প্রোগ্রাম করাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা দিক হয় যে আমি নাচটা শিখছি, সেটাকে সাধনা করছি। সেই সাধনা যারা করে তাদের কিন্তু খুব চটজলদি স্টেজে উঠে পরিচিত হওয়ার মতো সেই মানসিকতাটা আমার মনে হয় একটু কম থাকে।
কিন্তু হ্যাঁ, এটাও একটা ঠিক কথা যে যদি কেউ নাচকে প্রফেশন হিসাবে নিতে চায়, যদি সেটা তার রুজি রোজগারের জায়গায় যায়, শুধু ভালোবাসা ছাড়াও তো একটা বিষয় থাকে। শুধু ভালোবেসে নাচ করা একরকম, আর প্রফেশন হিসাবে নিয়ে নাচ করা আর একরকম। প্রফেশন হিসাবে নিতে গেলে তখন তাকে কিন্তু সেটাও খুব গুরুত্বপূর্ণ যে তাকে স্টেজ পারফর্ম করতে হবে। কিন্তু আমি শুধু একটাই মানে শিক্ষার্থী এবং তাদের মানে নৃত্য শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে খুব তাড়াহুড়ো না করে যেখানে শেখাটা যেন খুব অথেন্টিক শেখা হয়, এবং চটজলদি শিখে নৃত্যশিল্পী হয়ে যাওয়ার সেই ধারণাটা থেকে বেরিয়ে একটু ধৈর্য, একটু পেশেন্স, একটু ডেডিকেশন, এইটা যদি আমরা মানে নাচকে দিতে পারি, যেটা সে নাচ কেন, নাচ গান যে কোনো শিল্প কর্ম মানে শিল্প ফর্ম মানে আর্ট ফর্মকে দিতে পারি, আমার মনে হয় সেটার একটা সাকসেস রয়েছে, তার একটা রেজাল্ট রয়েছে। তো সেই জন্য আমি এখনো বিশ্বাস করি আমার গুরু সুজাতা মহাপাত্রের কাছ থেকে এটাই আমাদের শেখা, যে যেটা শিখছো শিখে যাও, তার সঙ্গে ডেডিকেশন দরকার, তার জন্য পরিশ্রম দরকার, তার জন্য ডিটারমিনেশন দরকার। তো সেইটা নিয়ে চললে আমরা মনে হয় চলতে পারবো, এগিয়ে যেতে পারবো। এবং আমার তরফ থেকে আগামী প্রজন্মকে সেটাই আমার বার্তা থাকবে তাদের জন্য। আমি মূলত একদম গ্রাম স্তর থেকেই এই নৃত্য শিল্পী হিসেবে বহু জায়গায় বহুভাবে কাজ করেছি, এবং সেই সূত্রে প্রতিবন্ধীদের সাথেও আমি বহু জায়গায় কাজ করেছি। আমি দেখেছি, তাদের কাছে গেছি, আমি বলতে পারি প্রতিবন্ধী সম্মিলনীর কথা, সেখানেও গিয়েছি। মূলত ধৈর্য, আর যদি অভিভাবকদের প্রচেষ্টা থাকে যে তাকে সত্যিকারের সাংস্কৃতিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে নৃত্য কিন্তু একটা পারফর্মিং আর্ট যেহেতু, এবং শারীরিক ভাষা দিয়ে সেখানে আমাদের যে সমস্ত বক্তব্য সেগুলোকে প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে তাদের কিছুটা অসুবিধা থাকে ঠিকই, কিন্তু শুধু তো পা, শুধু তো হাতই আমাদের শরীর নয়, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও আছে। তার মধ্যে দিয়ে যদি তাই ভাব প্রকাশ করতে পারে, সেটাও খুব সুন্দরভাবে কিন্তু নৃত্যে পরিণত হতে পারে। আমার একটি অভিজ্ঞতার কথা বলছি। আমি একটি কম্পিটিশনে গিয়েছিলাম জাজ হিসেবে। তো সেখানে আমি দেখেছি মানসিক প্রতিবন্ধী এবং কানে শুনতে পায় না এই ধরনের যারা বা ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করেছিল। কিভাবে না, একজন দূরে দাঁড়িয়ে তাদের যিনি শিক্ষিকা, তিনি দেখিয়ে দিচ্ছেন, হাত পা নাড়ছেন, তাদের যে ভাষা, এবং তারা সুন্দরভাবে সেই সঙ্গীতের সঙ্গে তার উপস্থাপনা করছেন। সুতরাং আমাদের এটাও একটা দৃষ্টিভঙ্গি থাকবে আমাদের এই বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য মঞ্চের, যে এই ধরনের যারা শিশু, যারা বিকশিত হতে চায়, যারা নৃত্যশিল্পী হতে চায়, তাদের পাশে দাঁড়ানো। এই জন্যই আমরা আমাদের এই সংগঠনের নাম দিয়েছি বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য মঞ্চ, অর্থাৎ ঐক্যটাই আমাদের কাছে প্রধান। আজকে দেখছেন যে বিভিন্ন গ্রুপ এসেছে, তারা নাচ করছে, যে একটা মঞ্চে সবাই কিন্তু হাতে হাত ধরে তারা সাজছে, তারা মেকআপ করছে, তারা পাশাপাশি দাঁড়াচ্ছে, পারফরমেন্স করার চেষ্টা করছে। এই যে সামগ্রিকতার মধ্যে নিশ্চয়ই প্রতিবন্ধীদের আমরা আগামী দিনে নিয়ে আসার চেষ্টা করব। আমরা এই আশা বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে রাখব। ধন্যবাদ। এই যে আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ার, এবং এইটা একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে আমাদের, যে ওই ফোন থেকে একটু নাচ দেখলাম, ইউটিউব থেকে দুটো ভিডিও দেখে নাচ শিখে কিন্তু নৃত্যশিল্পী হওয়া যায় না। নৃত্য হচ্ছে গুরুগৃহগামী একটা শিল্প, যে কোনো শিল্পই, মানে আপনি সঙ্গীত বলুন, নৃত্য বলুন, অঙ্কন বলুন, সেটা কিন্তু গুরুর হাত ধরে সম্পূর্ণ প্রপার একটা নির্দিষ্ট যে আমাদের শিক্ষার কোর্স আছে, সেটাকে যতদিন না কেউ শিক্ষা লাভ করছে ততদিন কিন্তু তার শিক্ষার সম্পূর্ণ প্রাপ্তি হচ্ছে না, কারণ তাদের বেসটা ভীষণ কম। আমাদের একটা বড় বাড়ি যদি ভিত তৈরিটা না থাকে, তাহলে তো আমরা একটা বড় বাড়িকে তৈরি করতে পারি না। এদের ভিতটা খুব নড়বড়ে, ফলে এর উপর যখন এরা 4-5 তলা বিল্ডিং তৈরি করতে যাচ্ছে, এরা ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের সমস্ত নৃত্য গুরুদের, নৃত্যশিল্পীদের এটা আমাদেরও একটা কর্তব্য, যেটা বোঝানো যে একটা নৃত্য শিক্ষা করতে গেলে গুরুর কাছে যেতে হবে।
যেটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতেই আমাদের অতি পরিচিত আমাদের গুরুস্থানীয়, আমার গুরু, অনেকেরই গুরু, গুরুতর শ্রী শঙ্কর বলেছেন যে ইউটিউবে নাচ শিখে নৃত্য শিক্ষা করা যাবে না, নাচ শিখতে গেলে গুরুগৃহে যেতে হবে, গুরুর কাছে শিক্ষা লাভ করতে হবে। সেই শিক্ষা সম্পূর্ণতা পেলে তবেই সে একদিন সে মানে ভবিষ্যতে দীর্ঘদিন টিকে থাকবে। আদারওয়াইজ ওই ইউটিউবে দেখে নাচ শিখলে তাদের দশায় দেশলাই কাঠির মতোই হবে, ফস করে জ্বলবে, কিছুদিন পর নিভে যাবে। দাদা আগামী দিনে আপনাদের আর কি কি কর্মসূচি থাকছে? এরপরেই আমরা যে প্রোগ্রামটার জন্য ভাবনা চিন্তা করছি সেটা হচ্ছে একক এবং দ্বৈত শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্র নৃত্যের একটা ফেস্টিভ্যাল। এরপরে আপনারা এর আগে আমাদের নৃত্যকর্মীকে প্রশ্ন করেছিলেন যে শারীরিক প্রতিবন্ধী যারা আছে, এরকম আমরা একটা অনুষ্ঠান করছি যে অটিজম বাচ্চাদের সঙ্গে আমরা একটা সংস্থা আছে, একটা আশ্রম আছে তাদের জন্য, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে একটা অনুষ্ঠান করতে চলেছি নাচের উপর। তারা পারফর্ম করবে আমাদের বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য মঞ্চের প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে। অভিভাবকদের একটাই জিনিস বলা, যে গুরুগৃহ শিক্ষা করুন। ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুকের ভিডিও দেখে নৃত্য চর্চা করা যায় না, তার লংজিভিটি খুব বেশি দিন থাকে না। আর ছেলে মেয়েদের বলবো যে ওই ইউটিউবের ভিডিও করার জন্যে বা রিলস করে ফেমাস হয়ে ওটার লংজিভিটিও কিন্তু কিছুদিন, ওটা বেশি দিন চালানো যায় না। সারা জীবন কোনো শিল্পকে নিয়ে চর্চা করে টিকে থাকতে গেলে প্রপার শিক্ষা দরকার, ধৈর্য ধরে শিখতে হবে এবং তাহলেই সে অবশ্যই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। অর্থাৎ নাচের সঙ্গে থাকুন, নাচকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন। এই মাধ্যমটা যারা আমরা নৃত্যশিল্পী, কোনোভাবেই যেন আমরা নাচ থেকে বিচ্যুত না হয়ে যাই।